হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইডিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত। গরমে ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে আসলাম। আর এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। এই ডেজার্টটা বানানো যেমন সহজ, খেতে সেই রকমই স্বাদ। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে ঘরে আমরা এটা বানিয়ে ফেলতে পারি। এর বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা এটা সার্ভ করলে এটা খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। আর এটা খেলে প্রাণটা জুড়িয়ে যাবে। তাহলে বন্ধুরা চলুন ডাবের মিল্ক পুডিং কিভাবে বানাবো সেই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করি। ডেজার্ট রেসিপিটা করার জন্য আমি একটা ডাব নিয়ে নিয়েছি। আর ডাবটা আমি বাজার থেকে এভাবে কেটে নিয়ে এসেছি যেন আমার পানি বের করতে সুবিধা হয়। তো আমি একটা চাকু দিয়ে মাঝখানে একটু ছিদ্র করে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন। আরও নতুন নতুন রেসিপি বানানোর জন্য কমেন্টস করে জানান রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর পাতলা তারের একটা ছাঁকনি নিয়ে নিলাম। ডাবের পানিটা এটাতে ছেঁকে নেব। আমার পেজে যেসব নতুন বন্ধুরা আছেন সেসব বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে পাতিলায় রান্না করব সে পাতিলাতে আমি এরকম একটা কাপ দিয়ে ডাবের পানিটা মেপে নিচ্ছি। মেপে নিলে পারে আগার আগার পাউডারটা দেওয়া সুবিধা হবে। এখানে 2 কাপ ডাবের পানি হয়েছে। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। 2 কাপ ডাবের পানিতে আমি 1 চামচ আগার আগার পাউডার দিব। এটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব। এটা চুলাতে বসানোর আগে, রান্না করার আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কারণ হলো গরম তাপে এই পাউডারটা ঠিকভাবে মিশতে চাইবে না, সেজন্য আগে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এই প্যানটা চুলায় বসিয়ে দিলাম, চুলাটা জ্বালিয়ে দিলাম। আর চুলাটা মিডিয়াম হিটে রেখে এটাকে জাল করে নিব। এই পানিটা বেশি জাল করার প্রয়োজন নাই, আগার আগার পাউডার আছে সে কারণে ভালো মতো একটা বলক চলে আসলে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। আর আগার আগার পাউডারটা এই তরল পানিটাকে জমাট বাঁধতে সাহায্য করে। ডাবের পানিটা ভালো মতো বলক চলে এসেছে। আর এরকম একটা বলক চলে আসলে এরকম একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। বাটিটা অবশ্যই ছড়ানো বাটি হতে হবে। আর এই বাটিটাতে আমি ডাবের পানিটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে আমি টেবিলের ওপরে এক সাইডে রেখে দিব কিছু সময়ের জন্য। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখুন একদম জমাট বেঁধে গেছে এবং শক্ত হয়ে গেছে। এটাকে আমি এখন একটা চাকু দিয়ে কেটে নিব, ছোট ছোট টুকরো করে কেটে নিব। এটা জমাট বাঁধার জন্য ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই, এটা বাইরের স্বাভাবিক তাপমাত্রাতে সুন্দরভাবে জমে যায়। পুডিংটা কাটা হয়ে গেছে। এবার একটা স্প্যাটুলা দিয়ে এটাকে উঠিয়ে নিলাম। যে পাত্রটাতে আমি মিল্ক পুডিংটা বসাবো সেই পাত্রটাতে এটা ঢেলে রেখে দিলাম। আর এটা রেডি করে রেখে তারপর আমি দুধের পুডিংটা বানাতে যাব। দুধের পুডিংটা আর এই ডাবের পুডিংটা একসাথে বানানো যাবে না। ডাবের পুডিংটা এভাবে সেট হয়ে গেলে, জমে গেলে তারপর দুধের পুডিংটা বানাতে হবে। আবার আমি প্যানটা নিয়ে নিয়েছি আর এখানে আমি পানি খাওয়ার মগ দিয়ে এখানে জাল করে ঠান্ডা করে নেওয়া 2 মগ দুধ এটাতে দিয়ে দিলাম। আর হলো এখানে হলো 500 গ্রাম, আধা কেজি দুধ আছে। আর এখানে আমি আধা কাপের থেকে একটু বেশি চিনি অ্যাড করে দিলাম। এটা আমি 2 বারে দিয়েছি, এটা টেস্ট করে নিয়ে দেখলাম আর বাকিটা লাগবে তো দিয়ে দিলাম। এখানে 2 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে দিব। ঠান্ডা থাকতে আগার আগার পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গরম হলে পারে আগার আগার পাউডারটা এটার সাথে মিশতে চাইবে না, দলা পেকে যাবে। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা চুলায় বসিয়ে দিলাম। চুলাটা মিডিয়াম হিটে রেখে এটাকে জাল করে নিব। ভালো মতো একটা জাল করে নিব। ভালো মতো একটা বলক চলে আসলেই এটাকে চুলাটা বন্ধ করে নামিয়ে নিতে হবে। হাত দিয়ে একটু চেক করে দেখতে পারেন, একটু আঠালো আঠালো হয়ে আসলে ওকে, এটাকে নামিয়ে নিতে হবে। চুলাটা বন্ধ করে দিয়ে এদিকে যে আমি ডাবের পুডিংটা রেডি করে রেখেছিলাম সেটার উপর আস্তে আস্তে করে
দুধটা ঢেলে দিতে হবে। আর দুধটাকে ঢালার সময় এটার উপরে একটা চামচ দিয়ে রেখে আস্তে আস্তে করে ঢালতে হবে, নাহলে পারে যেই ডাবের পুডিংগুলো বিভিন্ন জায়গায় সরে যাবে। আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য টেবিলে এক সাইডে রেখে দিব কিছু সময়ের জন্য। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে দেখুন কত সুন্দর জমে গেছে, শক্ত হয়ে গেছে। তো এবার আমি একটু সাইড দিয়ে চাকু দিয়ে কেটে নিব, তাহলে পারে এটা ডিমোল্ড করতে সহজ হবে। সমান প্লেট নিয়ে নিয়েছি এখানে, প্লেটটা দিয়ে এটার উপরে এটা উল্টে দিব আস্তে করে, খুব সাবধানে উল্টাতে হবে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে এই ডাবের মিল্ক পুডিংটা। এখানে পুদিনা পাতা দিয়ে আমি একটু সাজিয়ে নিলাম, যেটা একটু হোয়াইট কালারের, সেজন্য লাল কিংবা সবুজ দিয়ে সাজালে খুব সুন্দর লাগে। এরপর এটাকে আমি চাকু দিয়ে কেটে নিব, নিয়ে সার্ভ করে দিব। বন্ধুরা, হয়ে গেল ডাবের মিল্ক পুডিং। এটা হলো রমজান বলুন, গ্রীষ্মকালের যে কোনো সময়, গরমের দিনে এই ডেজার্টটা খেতে খুবই অসাধারণ, মন প্রাণ জুড়িয়ে যাবে এক পিস এই ডাবের মিল্ক পুডিং খেলে। বন্ধুরা, অবশ্যই আপনারা এভাবে বাসায় বানিয়ে দেখুন, খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন সেই সব বন্ধুরা একটা ফলো দিয়ে দিবেন। বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, অন্যদেরও এই রেসিপিটা দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।